ভিডিওর থাম্বনেল দেখে তোমরা তো সবাই বুঝে গেছো ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটার মধ্যে 6টা ডিম দিয়ে 6টা কেক বানানো হবে। সাথে থাকবে অনেক বোনাস টিপস যেগুলো তোমরা বেকিং এর সময় কাজে লাগিয়ে কেক কিন্তু প্রপার ভাবে বেক করতে পারবে। 6টা কেক কিন্তু আমি চকলেটি ফ্লেভারের করেছি, কারণ আমার কিন্তু কেকের অর্ডার রয়েছে বেশিরভাগই চকলেট কেক। তাই আমি অন্য কোনো দিকে না তাকিয়ে তোমাদের জন্য রেসিপিটাও নিয়ে আসলাম, আর আমার জন্য এই কেকের বেসগুলো রেডি করে নিলাম। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক কটা কেকের বেসগুলো কিন্তু আলাদা আলাদা মাপের করা হয়েছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন একটা কেকের রেসিপি, যেটা তোমরা কিন্তু অনেকেই আমাকে এর আগেও বলে রেখেছো। নমস্কার, শুরু করছি নতুন একটা কেকের রেসিপি, তাও এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে। আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি যেখানে রয়েছি সেখানে তো বিশাল ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তোমাদের ওখানেও পড়েছে, কিন্তু জানি না সেম সেম হলে পরেও আমার কিন্তু আজকে ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো দেরি না করে নতুন কেকের নতুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। উম, আচ্ছা, এই কেকটা আজকে যে বানাবো সেটা হচ্ছে চকলেট বেসিক স্পঞ্জ। ঠিক আছে, তো তার জন্য আমার যা যা উপকরণগুলো লাগবে সেগুলো তো আমি নিয়ে নিচ্ছি। আমার যন্ত্রপাতিগুলো, কারণ একজন হোম বেকারের কাছে এইগুলো হচ্ছে তার যন্ত্রপাতি। তো চলো যন্ত্রপাতিগুলোকে তাহলে রেডি করে নিই। তো তোমরা ফোকাস করো কেকের দিকে, ঠান্ডার দিকেও না আর আমার দিকেও না। ওকে। মেজারিং কাপ আর মেজারিং স্পুন আগে দরকার, তো সেগুলো আগে রেডি করে নিই, আর তারপরে এক এক করে সবকিছু মাপঝোপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, না হলে কিন্তু মিস করলে পরে আমাকে বলবে না কিন্তু দিদি কেক কেন বসে গেছে, দিদি কেক কেন উঠে গেছে, ব্লা 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 ব্লা। তোমাদের যদি প্রপার ভাবে আমি কেকের মেজারমেন্ট দেখাতে চাই তাহলে আর আমার দর্শন হবে না, আর যদি আমার সহ কেক দেখতে চাও তাহলে মেজারমেন্ট দেখা হবে না। চলো ফোকাস করো কেকের মেজারমেন্টের দিকে। ওকে, তোমাদের সাথে পরে দেখা হবে। বাই। অনেক ইয়ার্কি হলো, অনেক আড্ডা হলো, এবার কাজের দিকে একটু মন দেওয়া যাক। বেকিং এর ক্ষেত্রে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যেই যেই মোলগুলোর মধ্যে আমরা কেককে বেক করব সেইটা মাপ অনুযায়ী আমরা বাটার পেপার বলো বা পার্চমেন্ট পেপার বলো বা যে কোনো হোয়াইট পেপার যেটা তোমার কাছে রয়েছে সেই রকম পেপারকে আমরা কাট করে নেব, আর একটু অয়েল বা বাটার ব্রাশ করে রেডি করে রাখবো। বেকিং এর সময় একটা জিনিস তো মাথায় রাখতেই হবে, প্রপার ভাবে বেকিংটা আমাদের কিন্তু খুব দরকার, আর তার জন্য মাপঝোপগুলো ঠিকঠাক মতোই করে নিতে হবে। কেক টিন বলো বা কেক মোল বলো, সেটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা শুকনো উপকরণগুলোকে মাপঝোপ করে নেব। আমি কিন্তু এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর ভালো মতো ময়দাটাকে চেলে নিচ্ছি। পাত্রটাকে মাইনাস করে তারপরে কিন্তু ময়দাটাকে চেলে নিতে হবে, আর তারপর এখানে বাকি উপকরণগুলোকে আমি দেব। বড় চামচের 4 চামচ অনুযায়ী আমি এখানে কোকো পাউডার অ্যাড করলাম, যেটাকে টেবিল স্পুন বলে। কোকো পাউডারটা দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও চেলে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব 3 চামচ, বড় চামচের 3 চামচ মিল্ক পাউডার। তারপর এর মধ্যে অ্যাড করব ছোট চামচের 3 চামচ বেকিং পাউডার। তোমরা একটা জিনিস কিন্তু মন দিয়ে শোনো, যা যা উপকরণ এখানে নেওয়া হচ্ছে সব কিন্তু যেই যেই মাপ বলা হচ্ছে একদম চামচ বলো কাপ বলো সব লেভেল করেই নেওয়া হচ্ছে, কোনোটা কিন্তু উঁচু করে নেই। আর তারপরে এই শুকনো উপকরণটাকে আমি 2 থেকে 3 বার চেলে নেব, আর এই কাজটা আমি প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই করে থাকি। এর ফলে কিন্তু এর মধ্যে কোনো রকম দানা থাকে না, আর এই শুকনো উপকরণের মধ্যে ভালো মতো এয়ারটাও পাস হয়, আর তার জন্য কেকটাও খুব প্রপার ভাবে বেক হয়। শুকনো উপকরণটাকে 2 থেকে 3 বার চালার পরে এটাকে আমি সাইড করে রাখবো। আর এখন নিয়ে নেব আমি 6টা ডিম, যেটা ভিডিওর প্রথমেই বলেছি 6টা ডিম দিয়ে 6টা কেক স্পঞ্জ রেডি করা হবে। আর একটা টিপস তোমাদের জন্য রইল, ডিম দিয়ে যখনই কেক বানাবে সেই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। আর যদি ডিমটা আগের থেকে ফ্রিজে থাকে তাহলে সেটাকে বের করে রেখে দাও মাত্র 1 ঘন্টা আগে। ডিমটা যখন ভালো মতো ফোম তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি চিনির গুঁড়োটাকে অ্যাড করব। চিনির গুঁড়ো আমি এখানে দিয়েছি 2 কাপ। 2 কাপ ময়দার জন্য 2 কাপ চিনি। নর্মাল চিনিটাকেই আমি আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর সেই গুঁড়োটাকেই আমি ইউজ করছি। আর এই চিনির গুঁড়োটা কিন্তু একবারে একদমই দেওয়া যাবে না, তাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। ডিমের আঁশটে গন্ধটাকে কাটানোর জন্য এখানে দেওয়া হবে ভ্যানিলা এসেন্স। ছোট চামচে 3 চামচের মতো এখানে ভ্যানিলা এসেন্স আমি দিয়েছি। তোমরা চাইলে এখানে চকলেট এসেন্সও দিতে পারো, কিন্তু আমার মনে হয় আর দরকার নেই, যা কোকো পাউডার আছে তাতেই আমার কেক একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে।
আমার ডিমের বিটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে এবার শুকনো উপকরণগুলোকে একটু একটু করে দেব। তোমরা দেখো আমি কিভাবে এর মধ্যে মিক্স করছি। আর খুব আলতো হাতে কিন্তু মিক্স করতে হবে। ভিডিওটাকে বেশি বড় করে তোমাদেরকে বোর করব না, তার জন্য স্পিডটাকে একটু বাড়িয়ে দিলাম। তবে এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথেই করতে হবে। তোমরা যদি মনে করো এই কাজটা স্প্যাচুলা দিয়ে করবে তাহলে সেটাও করতে পারো, না হলে হ্যান্ড উইক্স দিয়ে যেরকম আমি করছি সেই রকম ভাবেই করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিটারটা ইউজ করা যাবে না, অন্তত এই রেসিপির ক্ষেত্রে। এই কাজটা তোমাদের তো স্পিড নিয়ে দেখাচ্ছি, তবে এই কাজটা কিন্তু অনেক ধীর গতিতে আর ধৈর্য নিয়ে করতে হবে। এই কাজটা অনেক কষ্ট করে আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আর দেখো ব্যাটারটা দেখতে কতটা গাঢ় লাগছে, তবে এতটা গাঢ় থাকবে না, কারণ এর মধ্যে মূল আরেকটা উপকরণ যাবে, সেটা হলো বাটার। ৬টা কেকের জন্য আমার এখানে প্রায় ২০০ গ্রামের মতো বাটার লেগেছে। আর তার মধ্যে আমি ২ চামচ, বড় চামচের ২ চামচ রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এই রিফাইন্ড অয়েলের মধ্যে কোনো রকম উগ্র গন্ধ নেই। বাটারটাকে আমি আগেই মেল্ট করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে মেশাচ্ছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে। আমি আবারও স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বোর না হও। যেই সময় ইলেকট্রিক বিটার দরকার তখন ইলেকট্রিক বিটারটা ইউজ করেছি, যেই সময় হ্যান্ড উইক্স দরকার তখন হ্যান্ড উইক্সটা ইউজ করেছি, যেই সময় স্প্যাচুলাটা দরকার সেই সময় স্প্যাচুলাটাকে ইউজ করেছি। কেক ব্যাটার তো আমার রেডি হয়ে গেছে। আর কেক ব্যাটারটা রেডি করতে করতে একদিকে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, আর একদিকে কড়াইটাকেও প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি মাপঝোপ করে নেব প্রত্যেক কটা কেক মোলের মধ্যে। তোমরা প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা 1 পাউন্ডের জন্য যাচ্ছে। এটা ছিল 6 ইঞ্চির মোল, কারণ আমি একটু ফ্ল্যাট কেকটাই বেশি পছন্দ করি। আর কাস্টমার যদি বলে একটু উঁচু করতে তখন উঁচু করে দিই। 1 পাউন্ডের জন্য এখানে আমি 300 গ্রাম ব্যাটারটা নিয়েছি। আর তারপরে যাচ্ছে দুটো হাফ পাউন্ডের কেকের জন্য। এখানে আমি হাফ পাউন্ডের কেকের জন্য এখানে নেওয়া হচ্ছে 200 গ্রাম করে কেক ব্যাটার। প্রত্যেক কটা কেকের মাপঝোপ কিন্তু তোমাদের সামনেই করা হচ্ছে। দুটো গেল 1 পাউন্ডের মূল, দুটো গেল হাফ পাউন্ডের মূল, এবার দুটো হবে বেন্তো কেকের মূল। আর এখানে আমি 110 থেকে 115 কেক ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু সম্পূর্ণ মাপের মধ্যেই তৈরি হয়েছে। তো প্রিহিট করা ওভেনের মধ্যে আমি এখানে 5টা কেক ঢুকিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পেলে। আর আমি এটা সেট করে দিলাম। আর এই 1 পাউন্ডের যে কেকটা রয়েছে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অনেকে কড়াইয়ের মধ্যে জল দেয়, অনেকে কড়াইতে বালি দেয়, লবণ দেয়, আমি কিচ্ছু দিই না। শুধুমাত্র কড়াইয়ের কোয়ালিটিটা একটু বেটার রেখেছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দিয়েছি। এবার ওয়েট করার পালা 30 থেকে 40 মিনিটের জন্য। তারপরে আমার কেক কিন্তু রেডি। আর প্রথমেই ওপেন করলাম কড়াইটাকে, টুথপিক দিয়ে কেকটাকে একটু চেক করে নিচ্ছি। আর কেক কিন্তু একদম হয়ে গেছে, টুথপিকটাও ক্লিন চলে এসেছে। আস্তে আস্তে ওভেন থেকেও সব কেকগুলোকে বের করে নিয়েছি আর টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। তারপর কেকগুলোকে ভালো করে ঠান্ডা করতে দিয়েছি। আর এখন তোমাদের সামনে আমি কেকগুলোকে ডিমোল্ড করে দেখাবো। এক এক করে সব কটা কেক মোল থেকে কেকগুলোকে বের করব আর তোমাদের সামনে ওপেন করে দেখাবো। বাটার পেপারটাকেও সরিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর কেকের স্পঞ্জগুলো রেডি হয়েছে। এই কেকের স্পঞ্জগুলো দিয়েই আগামী দিন অনেক নতুন নতুন কেকের ডেকোরেশন তোমাদের সামনে হাজির করব। এই ভিডিওটা যদি তোমাদের সত্যিই খুব হেল্পফুল মনে হয় অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। ছোট্ট করে একটা কমেন্ট করে দিও ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। সত্যি ভিডিওটা ইউনিক ছিল তো। মাত্র 6টা ডিম দিয়ে এই রকম 6টা কেক স্পঞ্জ রেডি করে দেখালাম। এই ভিডিওটাই যারা ইউটিউবে দেখবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। যারা ঘরে বসে বেকিং শিখতে চায় তাদেরকে অন্তত ভিডিওটা শেয়ার করে দিও। গুনে দেখাচ্ছি 1 2 3 4 5 আর 6। এই রকম ধরনের ভিডিও তোমাদের জন্য আরো নিয়ে আসবো। সবাই শুধু একটু পাশে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভাবে, নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওর সঙ্গে থেকো। হর হর মহাদেব।